সো হ্যালো গাইস, তো কেমন আছেন তোমরা ভাই? বলতে গেলে সত্যি কথা বলতে গেলে এখনও T20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল টিম কিন্তু আমাদের কাছে এখনও আসেনি, এখনও পর্যন্ত কোনো রকম ফাইনাল টিম আসেনি 2 মাস পরে যেখানে আমাদের T20 ওয়ার্ল্ড কাপ। তো দেখি এখনও পর্যন্ত কবে ভাই, মানে রোহিত শর্মা যখন দিল্লিতে গেছিলো খেলা করতে, তখন বিসিসিআই রোহিত শর্মা একটা মিটিং হয়েছিল, বৈঠক হয়েছে ছোটো করে, যে কে কে খেলবে, বাট তারা এখনও পর্যন্ত সিলেক্ট করতে পারিনি। আবার নেক্সট বৈঠকে বলবে আই থিঙ্ক 3 তারিখের মধ্যে, মে মাসের 3 তারিখের মধ্যে আমরা পেয়ে যাবো ফাইনাল টিম, ফাইনাল 15 পেয়ে যাবো। আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওপেনিং কি ভাই রোহিত শর্মা কোহলিকে আসবে, কোহলি আর রোহিত শর্মা ওপেনিং আমি এটা বহুত বড় রুমার ছিল, ঠিক আছে, সবাই ভাবছিল যে আইবে, এটা কি এখন আসবে নাকি জেসওয়াল আসবে। জেসওয়াল খেলবে না, জেসওয়াল খেলবে কি খেলবে না, কোহলি খেলবে কি খেলবে না, তারপরে শিবম ডুবে কি খেলবে নাকি রিঙ্কু সিং খেলবে, স্যামসং কেএল রাহুল আর কী বলে ঋষভ পান্তের মধ্যে কে খেলবে ভাই? প্রত্যেক রানের চাপে আছি। এবার দিনেশ কার্তিকেও চান্স আছে, ঠিক আছে, কেএল রাহুল তো ভাই অনেকটা এগিয়ে আছে, মানে কেএল রাহুল হচ্ছে বেশি এগিয়ে আছে স্যামসং আর ঋষভ পান্ত। চ দেখি কতদূর কী হয়, ঠিক আছে। আর তার চেয়ে বড় কথা হার্দিক পান্ডিয়ার চান্স অনেকটা এখন আছে, হার্দিক পান্ডিয়ারকে ছাড়ছে না বিসিসিআই, হার্দিক পান্ডিয়াকে ছাড়ছে না, জানি না কেন, হাত অনেক দূর আছে। তো দেখা যাক কোহলি খেলে কি না, কোহলি না খেলে তো ভাই অবস্থা অন্যরকমের, কেন টপ স্কোরার, আইপিএলে 500 অলরেডি তার নাম রান হয়ে গেছে। তো দেখি কতদূর কী হয়। চলো আজকে তো এতদূর।